Hey everyone, Assalamu alaikum. This is Mahbubur Rahman. Welcome to my another blog. আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে যাচ্ছি হচ্ছে পাম্পে তেল লইতে। আমার বাইকে তেল একেবারেই নাই বললেই চলে। এই যে দেখেন, এটা লাফাইতেছে তেলের চিহ্নটা। আর সময় এখন হচ্ছে 4:43। সো চলেন তেল নিতে যাই, দেখি তেল পাই কিনা আজকে। আসলে বর্তমানে বাংলাদেশে তেলের যে ক্রাইসিস চলতেছে, এটা বলার মতো না। আসলে শুধু যে বাংলাদেশের তাই না, এটা হচ্ছে সারা ওয়ার্ল্ডেই তেলের একটা সমস্যা। বিসমিল্লাহির রহমানির রহিম। যেটা বলতেছিলাম, আমরা আসলে ধরেন যারা বাঙালি, আমরা সবাই একটু অগ্রিম চিন্তা ভাবনা করি যে একটু বেশি তেল নিয়ে যদি আমরা মজুত করে রাখতে পারি, তাহলে হচ্ছে দেখা যায় যে চলতে পারবো পরবর্তী সময়ে তেল না পেলে। সে কারণে অনেক বাইকাররাই তেল নিয়ে নিয়ে মজুত করে রাখে বাসায়। কিন্তু আমি আসলে কখনো এই কাজ করিনি। ওই যখন যতটুকু পেয়েছি ততটুকু দিয়েই কাম চালাইছি। এখন আজকে তো একটা বন্ধের দিন গেল, পহেলা বৈশাখ। তো সারাদিন অবশ্য বাসায় একটু রেস্ট নিছি, ঘুমাইছি। এখন বিকেলের দিকে রওনা হলাম যে দেখি কোথায় তেল পাওয়া যায়। আসলে আমাদের এখানে মাতুয়াইলে রাস্তার পাশে একটা অনেকগুলা পাম্প আছে। তো কিছু কিছু পাম্পে তেল দেয় বিকালের দিকে, আমি জানি। আপনার 6টা 7টার দিক থেকে শুরু হয়, কিন্তু এর আগেই সিরিয়াল ধরতে হয়। তো আজকে আসলে তেল দেয় কিনা বুঝতে পারতেছি না, কারণ এখানে সিরিয়াল থাকে, এখন অবধি সিরিয়াল নেই। এখন হচ্ছে আল্লাহই ভালো জানে যে আজকে তেল দিবি কিনা। তো সব ফাঁকা ফাঁকা লাগতেছে, মনে হচ্ছে কি আজকে তেল দিবে না এরকম কিছু। অন্যান্য দিন কিন্তু এই সময় সিরিয়াল থাকে, কিন্তু আজকে সিরিয়াল নেই। তার মানে কি আজকে তেল দিবে না? তেল দেওয়ার কি কোনো সম্ভাবনা নেই? ও শিট, চাক্কার নিচে কি পড়লো বুঝলাম না তো। কি ভাই, আজকে দিবে না এদিকে? হ্যাঁ, এই যে আমরা এই পাম্পের থেকে তেল নেই, কিন্তু আজকে দিবে কিনা তো বলতে পারতেছি না। দেখি একটু যোগাযোগ করে যে তেল দেয় কিনা। বুঝতেছি না তো দিবে কিনা আজকে, জানি না তো আজকে দিবে কিনা। আজকে কোথাও দিতেছে না? হ্যাঁ হ্যাঁ, বলেন কি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আজকে কি মৎস্য ভবনটাও দিতেছে না? আপনি গেছিলেন? ও, আপনি কি ঘুরতেছেন কোথায় তেল দিলে কি আসে বিষয়? ই আল্লাহ, বলে কি? হ্যাঁ, কি ব্যাপার? আজকে পহেলা বৈশাখের দিন, আজকে নাকি ঢাকার কোথাও তেল দিতেছে না, শুধু ট্রাস্ট ছাড়া। ট্রাস্টের সিরিয়াল নাকি গেছে আপনার সেই বিজয় সরণি থেকে শুরু করে আপনার মহাখালী বাস স্ট্যান্ড পার হয়ে গেছে, এত বড় সিরিয়াল। এই ভাই হচ্ছে মানে রিজার্ভে চালাইতেছে, বলতেছে যে সে সব জায়গায় দেখছে। তো কোথাও নাকি তেল দিচ্ছে না। এরকম হইলে কি করা যায়? আচ্ছা দেখি ওনাদের সাথে, পাম্পের মালিকদের সাথে কথা বলে যে আজকে কি তেল দিবে কিনা। ভাই আজকে কি তেল দিবেন? আজকে টোটালি তেল নাই? এটা সন্ধ্যার পরেও দিবেন না?
ভাই সিরিয়াল ধরবো, তেল কি দিবেন? কই তেল কি আছে? সকালে দিছিলেন তেল? ও, আবার কি কবে, তাহলে কবে দিবেন, কালকে? না, দেখি যে প্রতিদিন বিকালে এই সময় সিরিয়াল ধরে। ও, তাহলে আজকে টোটালি দিবেন না, রাতেও না? কি একটা সমস্যা যে পড়ছি। হ্যাঁ, হ্যাঁ, কালকে দিছিল এই সময়ে। ওনারা তো প্রতিদিনই তেল দেয়, আমি যেরকম দেখি আপনার এই সময়টাতে মানে সিরিয়াল ধরে আপনার সন্ধ্যার পরে তেল দিতে থাকে। আর আজকে তো নাকি টোটালি দিবে না। পিছনে তেল দেয় ভাই? না, আজকে দিবে না। তাহলে এই হচ্ছে অবস্থা আজকের। আজকেও তেল দিবে না। কি একটা সমস্যায় পড়ছি। আমার প্রতিদিন প্রায় 80 কিলোমিটার বাইক চালানো লাগে। এই 80 কিলোমিটার বাইক চালাইতে মিনিমাম তো 2 লিটার তেল লাগে। কিন্তু এই সমস্যার কারণে, তেলের সমস্যার কারণে তো আমার অবস্থা খারাপ হয়ে যাচ্ছে। যে আমি আপনার ধরেন এই মাতুয়াইল থেকে, সাইনবোর্ড যে মাতুয়াইল, এই মাতুয়াইল থেকে সে উত্তরা যাই প্রতিদিন। উত্তরা যাওয়া আসা তা আসতে যাইতে প্রায় 80 কিলো, 80 কিলোর কাছাকাছি। এই 80 কিলো যাইতে 2 লিটার তেল লাগে। এখন যদি তেল নাই পাই তাহলে কি হবে? আর আমি তো ভাবছিলাম যদি এখানে তেল না পাই তাহলে হচ্ছে মৎস্য ভবন যাব। কিন্তু ওনারা বলতেছে যে, ওই যে একটা ভাইয়ের সাথে কথা হলো, উনি বলতেছে যে মৎস্য ভবনও নাকি তেল দেয় না। কি একটা অবস্থা! ওই যে রাস্তার ওই পাশে একটা পাম্প আছে, ওইটা তো দেয় না। আমার পিছনে আরো কয়েকটা পাম্প আছে, ওগুলা তো তেল দেয় না। আসলে আমরা যারা বাইক চালাই তারা আসলে বাইক ছাড়া অচল। আমাদের মেট্রো বলেন, বাস বলেন, কোনোটাতেই আসলে আমরা মানে কমফোর্ট না। আমরা বাইকেই কমফোর্ট। তেল পেলাম না। আর হচ্ছে আরেকটা ভাই থেকে জানতে পারলাম যে আজকে কোথাও নাকি তেল দিচ্ছে না, ঢাকার কোনো জায়গায় তেল দিচ্ছে না। আসলে আমরা পড়ছি বিপদে। ধরেন আমার কথাই যদি আমি বলি, আমি সেই মাতুয়াল থেকে, এই মাতুয়াল থেকে সেই উত্তরা যাই। হ্যাঁ, উত্তরা 13 নম্বর সেক্টরে যাই। তো এখান থেকে উত্তরা 13 নম্বর সেক্টর প্রায় 40 কিলো। তো যাইতে 40, আইতে 40, 80 কিলো। এই 80 কিলোমিটার রাস্তা আমার প্রায় তো 2 লিটার তেল লেগে যায়। কারণ ঢাকাতে, ঢাকা সিটির মধ্যে 40-এ, 40-42 এর মধ্যেই মাইলেজ দেয় ভাই, এর বেশি দেয় না। সো এই 2 লিটার তেলে আমার খরচ হয় হচ্ছে আপনার 240 টাকা। আর আনুষঙ্গিক ধরেন বাইকের পার্টস বা মোবিল সবকিছু মিলিয়ে ধরলাম 300 টাকা খরচ হয়। তো 300 টাকা দিয়ে আমি উত্তরা 13 নম্বর সেক্টরে একবার মানে যাওয়া আসা করতে পারতেছি একদিন, একবার। আর আমি যদি আপনার এই মানে তেল ছাড়া, বাইক ছাড়া যদি আমি উত্তরা 13 নম্বর সেক্টরে যাই, তাহলে আমার খরচ পড়তেছে কত দেখেন। মাতুয়াল থেকে প্রায় একটা বাইক মতিঝিল মেট্রো স্টেশন 180 টাকা বা 200 টাকা নেয়। তো এখানে ধরেন যদিও ধরি আমি 200 টাকা, তা মতিঝিল মেট্রো স্টেশন, তো মতিঝিল মেট্রো 200 টাকা, ও মেট্রোতে নেয় হচ্ছে উত্তরে 100 টাকা, 300 টাকা। আর ওইখান থেকে নেয় মেট্রো স্টেশন থেকে 13 নম্বর সেক্টরে নেয় হচ্ছে রিক্সা বা 50 টাকা, তা 350 টাকা। আপনার ধরেন আমি এইভাবে গেলে 350 টাকা খরচ হয় যাইতে, আবার আসতে 350 টাকা। তাহলে এবার চিন্তা করেন, আমার 700 টাকা দৈনিক খরচ হচ্ছে উত্তরা যাইতে আসতে। কারণ হচ্ছে লোকাল বাসে চড়ার অভ্যাস নেই। লোকাল বাসে গেলে হয়তো ভাড়া অনেক মানে কম লাগবে। এই জন্য লোকাল বাসে মানে যেতে পারি, কিন্তু আসলে যাই না। লোকাল বাসে অনেক সময় লাগে, এখান থেকে উত্তরা যাইতে প্রায় 3-4 ঘন্টা সময় লাগে।
আবার আসতে যদি 3-4 ঘন্টা সময় লাগে তাহলে সারাদিন তো এখানেই শেষ, এই বাসের মধ্যেই শেষ। সে কারণে আসলে মেট্রোতে যাওয়া আসা করি, খরচটাও বেশি লাগে। আর হচ্ছে এত দূরের পথ হচ্ছে এমনি উবারে বা পাঠাওতে যাই না বাইকে, কারণ হচ্ছে আমি নিজে বাইক চালাইতে যেরকম কমফোর্ট ফিল করি অন্যদের বাইকে বসতে অতটা মানে কমফোর্ট ফিল করি না। কারণ আপনার পাঠাও বা উবার যে বাইকগুলো আছে যারা চালায়, আসলে ওই ভাইয়েরা আসলে মানে অত একটা ভালো বাইক ইউজ করে না, খুব কমই আছে ভালো বাইক। সবাই আসলে ধরেন আপনার 100 সিসির বাইক চালায় বা 150 সিসির বাইক চালালেও অনেক পুরাতন গাড়ি, ভালো কোনো গাড়ি আসে না অ্যাপসে। সে কারণে হচ্ছে একটু ভয় লাগে ওইসব বাইকে উঠতে, কারণ অনেক দূরের রাস্তা তো। এই কারণে আসলে ওই যে পাঠাও বা উবারে যাওয়া হয় না, নিজের বাইকটাই আসলে কমফোর্ট। এটা আসলে আপনারা যারা বাইক চালান তারাই একমাত্র বুঝতে পারবেন যে আসলে নিজের বাইকটা যেরকম কমফোর্ট অন্যদের বাইক অত একটা কমফোর্ট না, বা নিজে চালাইতে যেরকম লাগে অন্যদের পিছনে বসতে কিন্তু অনেক ভয় লাগে। সো আজকে চলে যাচ্ছি বাসায়, তেল আর পেলাম না। এখন সে আবার আগামীকালকেও উত্তরা যেতে প্রায় 700 টাকার মতো খরচ হবে। বাট আমার বাইকে যদি তেল থাকতো তাহলে খরচ হইতো 300 টাকা, সে জায়গায় ডাবল খরচ হচ্ছে। এখন কবে যে তেল পাই আসলে বুঝতে পারতেছি না। তেল নিতে পারি না কারণ সেই সকালে আপনার 7টার দিকে রওনা হই, রাতে বাসায় আসতে আসতে 8টা-9টা বাজে। তো এই কারণে আসলে তেলের জন্য দিনের বেলা কোথাও সিরিয়ালও ধরতে পারি না। আর হচ্ছে অফিস থেকে তো ধরেন আমাকে বাইকে তেল ভরার জন্য কোনো আপনার ছুটি দিবে না। হ্যাঁ, যে তুমি তেল ভরো তোমাকে ছুটি দিলাম, কি যে একটা মুশকিল। আমি ভালো একটা বিপদের মধ্যে পড়ছি এ তেল না পেয়ে। ও খুব সুন্দর একটা গাড়ি তো। একটু রং গেলাম, আসলে ওইখান থেকে এতটুকু পুরাটাই রং চালিয়ে আসছি উল্টা পথে, যেটা আসলে ঠিক না। কিন্তু কিছু করার নাই, আমার বাসায় যেতে হলে এরকম উল্টো পথে যেতে হবে, অন্যথায় সে গুলিস্তান দিয়ে, সরি না, এখন তো শনি একটা দিয়ে ইউটার্ন হয়েছে, হ্যাঁ শনি একটা দিয়ে ইউটার্ন নিতে হবে। আসলে আজকে মনটা খারাপ হয়ে গেল, কারণ হচ্ছে তেলটা পেলাম না। আবার কবে তেল নেওয়ার সুযোগ পাই সেটাও জানি না, হয়তো আবার শুক্রবারে যদি সময় পাই তেল নিতে, সেজন্য শুক্রবারে হয়তো তেল নিতে পারবো, এছাড়া আর কোনো সময় পাবো না। সো এতক্ষণ যারা ধৈর্য সহকারে আমার ভিডিওটি দেখলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ, আর সবাই দোয়া করবেন আমার জন্য। সবাই সুস্থ থাকবেন, আর যারা নতুন আমার চ্যানেলে আসছেন ভিডিও দেখতে সবাইকে স্বাগতম, এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। এবং যারা ফেসবুক থেকে দেখতেছেন তারা সবাই আমার পেজটি ফলো দিয়ে রাখবেন। সো নতুন আরেকটা ভিডিও নিয়ে আসা পর্যন্ত, না নিয়ে আসা পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আমার জন্য সবাই দোয়া করবেন, আমিও আপনাদের জন্য দোয়া করব। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।